প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে আলোচিত মডেল মেঘনা আলম কোরআন হাতে নিয়ে দাবি করেছেন তিনি কখনো কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করেননি। ওটা লিগ্যাল নোটিশ না, কিছু কিছু সাংবাদিককে বলা হয়েছে যে তারা যদি আসলে সত্য উপস্থাপন না করে, এবং সাংবাদিকতায় একটা ভাষা আছে, আপনি যখন বলেন ওনার বিরুদ্ধে অভিযোগ, আপনাকে বলতে হয় যে অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি। তিনি বলেন সৌদি রাষ্ট্রদূত ঈসা ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে তার প্রেমের সম্পর্কও ছিল না। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মেঘলা বলেন, আমি কখনো কারো সঙ্গে শারীরিক সম্পর্ক করিনি, এমনকি ঈসার সঙ্গেও না। আমাকে চরিত্রহীন বা লম্পট প্রমাণে কোনো অপচেষ্টা বন্ধ হোক। আদালত সেই দিন আদালতে কি বলেছিল সেটার কিন্তু ভিডিও ফুটেজ আমাদের পিপি নিজে আপনাদেরকে দিয়েছে, বাইরে আমাদের কাছেও আছে। জি দেখেছি, আমার আইনজীবীও যেটা বলেছে সেটাও আমার কাছে আছে। এদিন মেঘনা আলমের আইনজীবী মহসিন রেজা পলাশ তার জব্দ করা পাসপোর্ট, মোবাইল ও ল্যাপটপ ফেরত চেয়ে আবেদন করেন। আদালত এসব জিনিসের ফরেনসিক রিপোর্টের জন্য আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, মেঘনা পাসওয়ার্ড না দেওয়ায় ফরেনসিক করা সম্ভব হয়নি। যদিও মেঘনার পক্ষ থেকে বলা হয় তদন্তকারী কর্মকর্তা পাসওয়ার্ড চাননি। গত 10 এপ্রিল বিশেষ ক্ষমতার আইনে মেঘনাকে গ্রেফতার করা হয়েছিল। পরে ধানমন্ডি থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং গত 28 এপ্রিল তিনি জামিন পান। মামলার অভিযোগ অনুযায়ী মেঘনা আলম, দেওয়ান সামির ও আরো কয়েকজনের একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা বিভিন্ন সুন্দরী নারীকে দিয়ে বিদেশি কূটনীতিক ও ধনাঢ্য ব্যবসায়ীদের ফাঁদে ফেলে সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। আইন মানুষের অধিকার দেখে। আপনি আমাদের সময় নিউজ ডেস্ক চেষ্টা করবেন না। আমি আদালতকে সম্মান করি এবং আমি চাই আদালত আমার সাংবিধানিক অধিকার নিশ্চিত করেই সব কথা বলুক।